কখনো মাছ পরিষ্কার করেছেন? যদি করে না থাকেন তাহলে আজকে ট্রাই করবেন অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম হলুদ, কিছুটা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং যেটা দিব সেটা হচ্ছে লবণ। ঠিক আছে, লবণ দিয়ে দিব, কিছুটা লবণ দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব লেবুর রস। পুরো যতটুকু সম্ভব লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবেন কিছুক্ষণের জন্যে। ঠিক আছে, লেবুর রসটা থেকে মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। জাস্ট এইভাবে এটাকে মাখিয়ে রেখে দিবেন, কিচ্ছু না, মাখিয়ে রেখে সুন্দর করে হচ্ছে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিবেন। তারপর যেটা করবেন, 10 মিনিট পরে হচ্ছে আপনারা এরকম একটা মাটির কাড়া নেবেন। এটা মোটামুটি সবার বাসায় থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি। দেখতে পাচ্ছেন, জাস্ট মাটির কাড়াতে নিয়ে এটাকে যেভাবে ইচ্ছে সেইভাবে মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ধুয়ে নেবেন। কয়েকবার ধাপে ধাপে কয়েকবার এইভাবে মাছটাকে ঘুরে মাছটাকে খেচে নেবেন। এইভাবে যদি মাছ ধোয়া হয় লেবু এবং হলুদ দিয়ে, তাহলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। এবং যদি হয় এরকম যে অনেক দিন আগের মাছ, সেক্ষেত্রে দেখবেন মাছের কোনো গন্ধ থাকে না। আমি প্রতিটা মাছ চেক করে নিয়েছি পিসগুলো, যে কোনো রকম আষ্টে আছে কিনা। মাছ ধরলে একটু বিজল বিজল লাগে, সে ভাবটা কিন্তু হলুদ দেওয়ার কারণে পুরোপুরি কেটে যায়। যে সমস্ত মাছগুলো আষ্টে ছাড়া মাছ, ওই মাছগুলো একটু বেশি পিছলে থাকে, তো ওগুলোকে আপনারা অবশ্যই হলুদ দিয়ে ধুয়ে নেবেন। আর এইভাবে হচ্ছে মাছ ধুয়ে নেবেন। মাছটাকে খুব ভালোভাবে, আমি এতক্ষণ দেখতে পাচ্ছেন যে মাছটাকে খুব ভালোভাবে মাটির যে কাড়াটা ছিল সেটার মধ্যে খুব ভালোভাবে হচ্ছে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করছি, খুবই ভালোভাবে আস্তে আস্তে আমি এটাকে খোলায় নিচ্ছি। এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব দ্রুত দেখাচ্ছে, আসলে খুব দ্রুত না, ভিডিও শর্ট করার জন্য আমি খুব দ্রুত করছি। আর যেটা করছি, প্রত্যেকটা মাছ আমি আরেকবার চেক করে নিচ্ছি যে কোনো আষ্টে আছে কিনা। একটু কষ্ট করে সময় নিয়ে মাছ ধুলে কিন্তু মাছ খেতে ভালো লাগে। হ্যাঁ, আর এই যে মাছগুলো একবার কিন্তু আমি লবণ দিয়ে ধুয়েছি, লবণ, লেবু এবং হচ্ছে হলুদ। এখন আমি আবার ভালো পানি দিয়ে মাছটাকে খলান দিয়ে আবার হচ্ছে লেবু দিয়ে খাঁচা দিব, কেননা আবার আমার কাছে মনে হচ্ছে যে একটু পিছলে ভাবটা রয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে পরবর্তীতে আরেকবার লবণ দিয়ে এভাবে খুব ভালোভাবে মাছটাকে কচলে নেবেন। এতে করে যদি কোনো কিছু থাকে বের হয়ে যাবে। ঠিক আছে, এবং মাছ কথাই আছে, মাছ যত ধুইবেন ততই খেতে মজা হয় এবং মাছের গন্ধ দূর হয়ে যায়। মুরব্বিরা আগে বলতো যে মাছ ধুইলে মিঠা, হ্যাঁ, আর মাংস ধুইলে তিতা, এরকম আর কি একটা কথা। তো দেখতে পাচ্ছেন মাছটাকে কিন্তু আমি খলান দিয়ে আবার মাটির কাড়াতে আবার একটু ঘষে নিচ্ছি। হ্যাঁ, এতে করে মাছে কোনো বিজলে ভাব থাকলে সেটা বের হয়ে যাবে এবং কোনো গন্ধ থাকবে না। মাছটাকে অনেকবার হচ্ছে মানে খলায় নিতে হবে সাদা পানি দিয়ে। মাছ যতক্ষণ না ভালো পানি বের হয় ততক্ষণ আপনি মাছটাকে খলান দিয়ে নেবেন। আমি কিন্তু প্রায় 15 থেকে 20টা খলান দিয়ে নিয়েছি। হ্যাঁ, শুনতে হাস্যকর হলেও এটাই কিন্তু সত্য। আর আমি হচ্ছে মাছ কম ধুয়ে খেতে পারি না, আমার অনেক সময় লাগে মাছ এবং মাংস ধুয়ে পরিষ্কার করতে। আমাকে যদি কোনো বাসায় দাওয়াত দেয়, আমার খুব টেনশন লাগে যে মাছটা আসলে ধুতে পারবে কিনা। আমি সব বাসায় মাছ খাই না, যদিও কেউ ভিডিওটা দেখলে আজকে হয়তো মন খারাপ করতে পারে। পরিচিত যারা আছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি সবার উদ্দেশ্যে না, কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি যেটা বলছিলাম, মাছগুলো দেখতে পাচ্ছেন ধুয়ে একদম সাদা পানি বের করে ফেলেছি, একদম মাছগুলো পরিষ্কার। মানে তারপরও আমি মাছগুলোকে খুব ভালোভাবে খলান দিয়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন মাছটা কতটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, হলুদ, মরিচ, লবণ মিশিয়ে মাছটাকে রেখে দিব ভাজার জন্যে। তো আপনারা যারা আছেন, যারা মনে করেন অনেক দিন হয়ে গেছে ফ্রিজে মাছ রেখেছেন, একটু আষ্টে গন্ধ আসে, বা দোকান থেকে তাজা মাছ আনলেও অনেক সময় দেখা যায় মাছের একটা গন্ধ কিন্তু থাকে, সেই গন্ধটা দূর করার জন্য আপনারা লেবু এবং হলুদ দিয়ে অবশ্যই মাছ ধুয়ে নেবেন। এতে করে মাছ তাজাও থাকে এবং গন্ধ দূর হয়ে যায়। আয়ের মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, এই ধরনের মাছগুলোতে কিন্তু পিছলে ভাবটা থাকে, দেখা যায় অনেক ধোয়ার পরেও যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই হলুদ ব্যবহার করবেন। আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবে। ধন্যবাদ।